রিবন দা, আজকে কি পিকনিক কিসের জন্য হচ্ছে দাদা? এটা আমাদের ওই ব্যাডমিন্টন টিমের এর থেকে উদ্যোগে হচ্ছে, আর প্লাস আমরা স্কুল ম্যানেজমেন্টকেও রেখেছি। আর এখানে আমাদের কিছু সাইকেল কর্মচারী আছে, ওরাও আছে, দিদিরা আছে, সবাই একসাথে মিলে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার একটা আমাদের উদ্যোগ ছিল। সামিউল হচ্ছে মূল উদ্যোক্তা আমাদের পিকনিকের, ওর কথাতেই শুরু হয়েছে সব কিছু। রান্না তো আজকে তুমিই করছো মনে হয়, তোমার হাতের খেতে পাবো নাকি? হ্যাঁ, আজকে রান্না তো তুমিই করছো, রাঁধুনি তুমি হয়েছে আজকে। শ্বশুর মশাই আজকে অ্যারেঞ্জমেন্ট তোমার কিছু এখানে চলছে খেলা। শ্বশুর মশাই ভালো করে খেলো, গেম জিততে হবে। কোথা থেকে আগত? হ্যাঁ বলো এবার। দাদা তুমি কালকে ডিউটি করেছো না, বললে খাস থেকে নাকি? ঠান্ডা লেগে গেছে, একদম হাত পা কি হয়ে যাচ্ছে ঠান্ডা, ওই জন্য আগুনের পাশে পাছা বের করে বসে আছি, পাছাটা গরম করার জন্য। রুস্তুম দা, এবার তুমি মুখ ঢেকে নিয়েছো। সোহেল কিছু বলবি তুই? হ্যাঁ বলছি তো, বলো। অবস্থা খুবই খারাপ, ঠান্ডা কেমন লাগছে ভাই? বহু ঠান্ডা। আজকের পিকনিকটা কি জন্য হচ্ছে দাদা? আজকে আমাদের পিকনিক হচ্ছে, আমাদের কই সামিউল বাবু কোথায় গেছে? আছে, ওখানে আছে। উত্তেজিত একটা ছেলে আছে সামিউল, যে কোথায় কোথায় খুব উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, আমাদের এই ব্যাডমিন্টন প্লেয়াররা আছে, তারা রোজ এই ঠান্ডাতে খুব কষ্ট করে খেলেছে, বলেছে যে আজ একেবারে মাংস করা যাক, একটু গরম হবো, তাই আজকে পিকনিকের ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আগে এখানে গরম হবে, তারপরে মাংস খেয়ে তারপরে গরম হবে নাকি?